আজকে সুযোগ আমাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবনকে সাজানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শোনার মানসিকতা কারণেই রাত অনেক হয়ে গেছে। এরপরেও যেহেতু ঘোষক উপস্থাপক আমার অত্যন্ত স্নেহভাজন নাম দক্ষিণ পাইকান রহমতি আমাদের হাজানা ওইখানার সালানা জলসা এবং বার্ষিক মৌসুমী সভার আজকের আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, এতক্ষণ সুন্দর পবিত্র যশনে ঈদের মিলাদুন্নবী ও ফাতেহায় ইয়াজদাহম এবং দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানার বার্ষিক সালানা জলসা গত 9 জানুয়ারি 2026 ইংরেজি শুক্রবার বাদে জুমা হইতে দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন কাজীপেলা গাজী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন চট্টগ্রাম বাকলিয়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আরিফ রায়হান কাদেরী। আমন্ত্রিত ওলামায়ে কেরাম মধ্যে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল এম.এ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কাশেম মুনিরি, বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলামদার চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা চৌধুরী মুহাম্মদ ইমাম উদ্দিন নুরি। এই সময় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সকল পদের কর্মকর্তা সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অসংখ্য আশেকের রাসূল, আশেকানে আউলিয়া বৃন্দ। এসেছে গুনাহগার নেককার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আজকেই সুযোগ জাহান্নামী জান্নাতে হওয়া। আজকেই সুযোগ আমাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবনকে সাজানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো, যারা যেখান থেকে শুনছেন এই মুহূর্তে এসে বসে যান। জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে একজন, তিনি কে? তিনি আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ যদি ওই ব্যক্তিটা জালেম হয়, পাপী হয়, একদল ফেরেশতা পাঠিয়ে দেবে, বিকট একটা অন্য রকমের একটা ভয়ানক চেহারা আকৃতি ধারণ করে ওই মৃত্যু সজ্জায় এই মাদ্রাসার মাহফিলে আমার সাথে করে নিয়ে এসেছিলাম। উনি আজকে মাদ্রাসার সভাপতি। এর চেয়ে বড় নিয়ামত, বড় সুযোগ আর হতে পারে না। যিনি আজকে ঘোষণা করতেছেন, উপস্থাপনা করতেছেন, ওনাদেরকে আমরা ধরে ধরে এখানে নিয়ে এসেছিলাম এই জায়গায়। আজকে ওনারা বলার মতন উপযুক্ত অর্জন করেছেন। এই চেয়ে বড় গৌরব, বড় সৌভাগ্য আমাদের আর হতে পারে না। আজকে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান ওয়াইস যারা এবং সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা মাওলানা আবুল কাশেম মুনিরি সাহেব, আপনারা যারা শুনছেন, আমার সামনে যারা বসে আছেন, আজকে যারা আয়োজন, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে না রেখে আমরা নতুন ভবনে আমরা যাবো ইনশাআল্লাহ। নতুন ভবনে যে প্রজেক্টটা আমরা হাতে নিচ্ছি, সুদক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা ডিজাইন করে 3 তলা একটা ভবন ডিজাইন করে আমরা এস্টিমেট করে আমরা কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা এবং সয়েল টেস্ট করে আমরা কাজটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ হয়তো 1 বছর লেগেছে আমাদের কাজ শুরু করতে, কিন্তু আপনাদের দোয়ায় শুরু যখন করেছি ইনশাআল্লাহ শেষ তো হবে ওই আশা করি। এখন এই ভবন করতে গিয়ে আমি আসলে কিছু কথা ফেলে চলে যাচ্ছি, কারণ যারা জায়গা দিছে এখানে, যাদের জায়গার মধ্যে আমরা করতেছি, যারা শ্রম দিছে। আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আরিফ রায়হান কাদেরী, মাওলানা মোহাম্মদ আরিফ রায়হান কাদেরী